শেখ হাসিনার পতনের পরে যে কোনোভাবেই হোক না কেন মার্কিন বলয়ে ঢুকে গিয়েছি। আমরা বিদেশি গোয়েন্দাদেরকে নিয়ে ভয় পাই বিভিন্ন কারণ যে আমাদের দেশে অনেকগুলো দুর্ঘটনা ইতিপূর্বে ঘটেছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ড, সত্তার সাহেবের ক্ষমতাচ্যুতি, এরশাদ সাহেবের ক্ষমতাচ্যুতি। এরপরে গণতান্ত্রিক আমল যখন শুরু হলো ১৯৯১ থেকে প্রত্যেকবারই ক্ষমতার পালা বদলে বিদেশি গোয়েন্দা সংস্থা, বিদেশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সেদিক থেকে আমরা আসলে নিজেদের জনগণকে যেভাবে ভয় পাই, সম্মান করি বা তাদের উপর নির্ভর করি, তার চেয়ে বিদেশি রাষ্ট্রদূত, তাদের গোয়েন্দা সংস্থা, বিদেশি রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত সেটাও আমাদেরকে মানতে হয়। তো আমরা শেখ হাসিনার পতনের পরে যে কোনোভাবেই হোক না কেন মার্কিন বলয়ে ঢুকে গিয়েছি। আমাদের ক্ষুদ্র রাষ্ট্র, আমাদের যতটা সম্ভব আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছি এবং দেওয়ার পরে যেভাবে আমরা তাদের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে নিজেদেরকে নিবেদন করেছি, নিজেদেরকে বিসর্জন দিয়েছি, আমাদের যা কিছু আছে সেগুলো সবই তাদের কদম মোবারকে সমর্পণ করার জন্য ১০ পায়ে দাঁড়িয়ে আছি। এরপরে আসলে আর কোনো কিছু থাকে না। কিন্তু যেটি হয়, কর্তৃত্ববাদী এবং সাম্রাজ্যবাদী যে শব্দ দুটো রয়েছে, এ দুটো শব্দ যে সকল দেশ, কাল, ব্যক্তি, সমাজের উপর আপর্তিত হয়, তারা একটি মানুষ এবং তাদের প্রতিপক্ষ, যে মানুষটি তাদের প্রতিপক্ষ, তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে পশুর পর্যায়ে, এমন পশু যে কখনো গুঁতো দিতে পারে না, মাথা তুলে উঠতে পারে না, একেবারে সারাক্ষণ সে শুয়ে থাকে, হা করে থাকে। তো এইরকম পর্যায়ে না পৌঁছা পর্যন্ত কোনো অবস্থাতেই তাদের মধ্যে স্বস্তি আসে না। এখন আমেরিকার সঙ্গে চুক্তি করা হয়েছে, সব কিছু করা হয়েছে, কিন্তু শর্ত হলো তুমি চীনের কাছে যেতে পারবে না, আমাদের অনুমতি ছাড়া ভারতের কাছে যেতে পারবে না, আমাদের অনুমতি ছাড়া এমনকি ইংল্যান্ড থেকেও তাদের বন্ধু রাষ্ট্র সেখান থেকে সামরিক সরঞ্জাম দিয়ে আনতে পারবে না, এই ধরনের কথাবার্তা আমরা শুনছি। তো সেখানে তারেক রহমান সাহেবের চীন ভ্রমণ, তারপরে তিনি খুব চেষ্টা করছেন ভারতের সাথে একটি সম্পর্ক উন্নয়নের জন্য, সেখানে যাওয়ার জন্য, কিন্তু এই কাজগুলো হয়ে উঠছে না। আর এই চীনের সঙ্গে তার এই যে ভ্রমণটি, এটা আমি নিষেধ করেছিলাম, অনেকে নিষেধ করেছিল। তারেক রহমান সাহেবের এই মুহূর্তে সেখানে যাওয়াটা ঠিক হবে না, কি দরকার ছিল যাওয়ার। কিন্তু তিনি গেছেন, কি পেয়েছেন ডাজ নট ম্যাটার। কিন্তু যে সমস্যার মধ্যে তিনি এখন পড়েছেন, এই সমস্যা তিনি যদি সমাধান করতে পারেন ভালো, আর সমাধান না করতে পারলে তিনি, আমরা সবাই বিপদে পড়ব। এবং তারই প্রেক্ষিতে যদি তার উপর চাপ প্রয়োগ করার জন্য বিকল্প কোনো উৎসের সন্ধানের জন্য গোয়েন্দারা এখানে আসে, তাহলে এটা আমাদের জন্য খুবই একটা, যাকে বলা হয় অশনির সংকেত। এর কারণ হলো এর আগে আমরা বিভিন্ন সরকারি কর্মকর্তা, আমেরিকান সরকারি কর্মকর্তা, তাদের দাপট দেখেছি। পিটার ডি হাসকে দেখেছি, আমরা ডোনাল্ড লুকে দেখেছি, এবং ওই সময় ঘন ঘন শেখ হাসিনার পতনের ঠিক আগে আগে প্রায় প্রতি মাসেই ২-৩ জন করে এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক, দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক, তারপর প্যাসিফিক কমান্ডের সামরিক, বেসামরিক কর্মকর্তারা বাংলাদেশে আসতেন। তার প্রেক্ষিতে আমাদের দেশে যে একটা অভ্যুত্থান হয়ে গেল এবং একটি ১৭ বছরের সরকার, যেটিকে বলা হতো পৃথিবীর অন্যতম শক্তিশালী সরকার, সেই সরকারের পতন হলো। এইটা আমাদের জন্য একটা সিঁদুরের মেঘ। আর সেই সিঁদুরের মেঘ দেখলে আমাদের কী ধরনের ভয় লাগে, যেটি এই সময়টাতে ভারত থেকে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তিনি আসবেন। পল কাপুরের সঙ্গে কার কী কথা হলো, সিআইএর কে এলো, কোন কোন গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশে এলো, এগুলো আমরা যখন শুনছি, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের অস্তিত্ব নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের আরও অনেক কিছু নিয়ে আমরা কিন্তু তটস্থ হয়ে যাচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।